আজকের ভিডিওটি এমন একটি ঘটনা নিয়ে যা জানার পর কষ্টে আপনার কলিজা ফেটে যাবে। এটি সেই ভয়ঙ্কর দিনের কাহিনী যেখানে পাষাণ ফেরাউন তার নিজের স্ত্রী বিবি আসিয়াকে নির্মমভাবে মেরে ফেলেছিল। শুধু তাই নয়, সে তার নিজের কন্যার দাসী এবং তার মাসুম সন্তানদের ফুটন্ত গরম তেলের কড়াইয়ে ফেলে মেরেছিল। কতটা নিষ্ঠুর ছিল সেই দৃশ্য, চলুন জানি সেই ঘটনা। এটি সেই দিনের কথা যখন নীল নদের পানি লাল হয়ে গিয়েছিল জাদুকরদের রক্তে। হযরত মুসা আলাইহিস সালাম এর লাঠির মুজিজা দেখে যখন হাজার হাজার জাদুকর একযোগে ঈমান এনেছিল, তখন অহংকারী ফেরাউন তাদের নির্মমভাবে হত্যা করেছিল। সে তাদের হাত পা কেটে খেজুর গাছে ঝুলিয়ে রেখেছিল। মিশরের প্রতিটি ঘরে তখন ছিল চাপা আতঙ্ক। কেউ ফেরাউনের ভয়ে জোরে শ্বাসও নিতে পারত না। এরপর একদিন ফেরাউন তার মন্ত্রীদের ডেকে বলল, দেখেছিস মুসা জাদুকরদের ওপর কেমন জাদু করেছে? ওরা আমার সামনেই আমার বিরোধিতা করল। আজ থেকে এই মিশরে আমার নাম ছাড়া অন্য কারো নাম যে নেবে তার পরিণতি হবে আরও ভয়ানক। আমার গুপ্তচরদের ছড়িয়ে দাও, প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় নজর রাখো। কিন্তু ফেরাউন জানত না, তার এই কঠোর নিরাপত্তার দেয়াল ভেদ করে তার নিজের প্রাসাদের ভেতরেই ঈমানের আলো জ্বলে উঠেছে। ফেরাউনের সবচেয়ে আদরের মেয়ে, যাকে সে চোখের মণি মনে করত, তার সেবা করার জন্য একজন বিশেষ ধাত্রী ছিল। তার কাজ ছিল রাজকন্যার চুল আঁচড়ানো, সুগন্ধি মাখানো এবং তাকে সাজানো। ইতিহাসে তার নাম পাওয়া যায় মাসিতা। মাসিতা ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং নরম মনের মানুষ। তার একটি সুখের সংসার ছিল। তার স্বামী এবং কয়েকটি ছোট ছোট ফুটফুটে সন্তান ছিল। মাসিতা জাদুকরদের শাহাদতের ঘটনা নিজের চোখে দেখেছিলেন। তিনি দেখেছিলেন কিভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষ বলতে পারে, আমরা আমাদের রবের কাছে ফিরে যাচ্ছি। সেই দৃশ্য মাসিতার অন্তরে এক বিপ্লব ঘটিয়েছিল। তিনি গোপনে হযরত মুসা আলাইহিস সালামের দ্বীন কবুল করেছিলেন। প্রাসাদের চার দেওয়ালের মাঝে তিনি যখন কাজ করতেন, তখন তার মুখে হাসি থাকত, কিন্তু অন্তরে থাকত আল্লাহর ভয়। তিনি সবসময় সতর্ক থাকতেন, পাছে কেউ তার ঈমানের কথা জেনে ফেলে। এদিকে প্রাসাদের আরেক প্রান্তে রানীর মহলে থাকতেন বিবি আসিয়া। তিনিও ছিলেন এক গোপন মুমিন। মাসিতা এবং আসিয়ার মধ্যে ছিল এক আত্মিক সম্পর্ক। তারা মাঝে মাঝে নিভৃতে কথা বলতেন। একদিন গভীর রাতে আসিয়া মাসিতাকে ডেকে পাঠালেন। আসিয়া বললেন, মাসিতা, আমি শুনেছি ফেরাউন আবার নতুন করে বনি ইসরায়েলদের ওপর নির্যাতন শুরু করেছে। আমাদের এই গোপন ঈমান আর কতদিন গোপন থাকবে? এ কথা শুনে মাসিতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রানীমা, সত্য সূর্যের আলোর মতো, একে বেশিক্ষণ মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। আমার মন বলছে আমাদের পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ যেন আমাদের ঈমানি মৃত্যু নসিব করেন। এরপর আসিয়া বললেন, আমিন। মাসিতা, তুমি তোমার সন্তানদের নিয়ে সাবধানে থেকো। ফেরাউনের নিষ্ঠুরতা তুমি জানো। দিনটি ছিল অন্যান্য দিনের মতোই সাধারণ। দুপুরের কড়া রোদ প্রাসাদের জানালায় এসে পড়েছে। মাসিতা রাজকন্যার ঘরে বসে তাকে সাজাচ্ছিলেন। রাজকন্যা আয়নার সামনে বসে নিজের রূপ দেখছিল। সে মাসিতাকে বলল, মাসিতা, আজ আমাকে এমনভাবে সাজিয়ে দাও যেন বাবা আমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। বাবার আজ মন খারাপ। এ কথা শুনে মাসিতা খুব যত্ন করে হাতির দাঁতের তৈরি চিরুনি দিয়ে রাজকন্যার চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত মাসিতার হাত থেকে চিরুনিটি পিচ্ছিল হয়ে মেঝেতে পড়ে গেল। ঠন ঠন শব্দ হলো। একজন মুমিনের অভ্যেস হলো কোনো কিছু পড়ে গেলে বা শুরু করার সময় আল্লাহর নাম নেওয়া। মাসিতা তার অজান্তেই অভ্যেসবশত বলে উঠলেন, বিসমিল্লাহ। এ কথা শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল। রাজকন্যা চমকে উঠে মাসিতার দিকে তাকালো। তার চোখে ছিল বিস্ময় এবং ক্রোধ। সে মাসিতার হাত ধরল। তারপর রাজকন্যা জিজ্ঞেস করল, মাসিতা, তুমি কার নাম নিলে? তুমি কি আমার বাবার নাম নিলে? তুমি কি বুঝালে যে ফেরাউনের নামে? মাসিতার বুক ধক করে উঠল। তিনি বুঝতে পারলেন
তার মুখ থেকে সত্য বেরিয়ে গেছে। এখন আর লুকানোর উপায় নেই। তার চোখের সামনে ভেসে উঠল তার স্বামী, তার ছোট ছোট মাসুম বাচ্চা। তিনি জানতেন সত্য বলার পরিণাম মৃত্যু, কিন্তু ঈমানের স্বাদ যে একবার পেয়েছে সে কি আর মিথ্যার আশ্রয় নিতে পারে? মাসিতা রাজকন্যার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, না রাজকন্যা, আমি তোমার বাবার নাম নিইনি। আমি তার নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব এবং তোমার বাবা ফেরাউনেরও রব, সেই মহান আল্লাহ। মাসিতার কথা শুনে রাজকন্যার রাগে ফেটে পড়ল। সে আয়না ছুঁড়ে মারল। সে চিৎকার করে বলল, কি, তুই আমার বাবার খেয়ে পড়ে আমার বাবার প্রাসাদে থেকে অন্য কাউকে রব মানিস? আমার বাবা ছাড়া আবার কে রব হতে পারে? তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা এই পুরো মিশরের মালিক। তারপর মাসিতা বললেন, রাজকন্যা, তোমার বাবা এই মিশরের রাজা হতে পারেন, কিন্তু তিনি মালিক নন। মালিক একমাত্র আল্লাহ। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। তোমার বাবা তো নিজের শরীরে মশা তাড়াতেও অক্ষম। এরপর রাজকন্যা বলল, চুপ কর বেয়াদব, তুই যদি এখনই তোর কথা ফিরিয়ে না নিস তাহলে আমি বাবাকে গিয়ে সব বলে দেব। বাবা তোকে জ্যান্ত পুড়িয়ে মারবে। মাসিতা বললেন, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি সত্য থেকে এক চুলও নড়ব না। আমার রব আমার সাথে আছেন। রাজকন্যার রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মাসিতা জানতেন তার সময় শেষ হয়ে আসছে। তিনি জানালার দিকে তাকিয়ে দেখলেন তার ছোট ছেলেটি বাগানে খেলছে। তার চোখ দিয়ে পানি পড়ল। তিনি মনে মনে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাকে এবং আমার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও। এদিকে ফেরাউন তার মন্ত্রীদের সাথে রাজকার্য নিয়ে আলোচনা করছিল। ফেরাউন মেয়ের কান্না দেখে সে সিংহাসন থেকে নেমে এলো। ফেরাউন বলল, কি হয়েছে? কে তোমাকে কাঁদিয়েছে? কার এত বড় সাহস? বলো, আমি এক্ষুনি তার গর্দান নেব। রাজকন্যা বলল, বাবা, তোমার প্রাসাদে থেকেই তোমার সাথে বেঈমানি করা হচ্ছে। আমার দাসী মাসিতা, যাকে আমরা এত বিশ্বাস করতাম, সে তোমাকে রব মানে না। সে অন্য কারো যেন নাম জপে। সে বলে তোমার চেয়েও বড় নাকি কেউ আছে। ফেরাউনের চোখ রাগে আগুনের মতো লাল হয়ে গেল। তার অহংকারে আঘাত লাগল। সে ভাবল, সামান্য এক দাসী আমার সামনে মাথা উঁচু করে কথা বলে? ফেরাউন গর্জন করে তার সেনাপতিকে আদেশ করল, যাও, এক্ষুনি ওই মাসিতাকে আমার দরবারে ধরে নিয়ে এসো। শুধু তাকে নয়, তার স্বামী এবং সন্তানদেরও ধরে আনো। আমি দেখতে চাই কার ভরসায় সে এত বড় কথা বলে। এ কথা শুনে ফেরাউনের সৈন্যরা মাসিতার ঘরে হানা দিল। মাসিতা তখন তার সন্তানদের নিয়ে বসেছিলেন। তিনি জানতেন সৈন্যরা আসবে। তিনি তার সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। তার স্বামীকেও সৈন্যরা বন্দী করল। মাসিতাকে এবং তার পুরো পরিবারকে টেনে হিচড়ে রাজদরবারে নিয়ে আসা হলো। দরবার নিস্তব্ধ নীরবতা। হাজার হাজার মানুষ ভয়ে কাঁপছে। মাসিতার কোলে ছিল তার সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটি। শিশুটি মায়ের বুকের সাথে লেপ্টে ছিল। ফেরাউন তার সিংহাসনে বসে মাসিতার দিকে ক্রূর দৃষ্টিতে তাকালো। সে বলল, মাসিতা, আমি কি শুনলাম তুই নাকি আমার নিমক খেয়ে আমার সাথেই বেঈমানি করছিস? তুই নাকি আমাকে ছাড়া অন্য কাউকে রব মানিস? মাসিতা মাথা নিচু করলেন না। তিনি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ ফেরাউন, আমি সত্য বলেছি। আমার রব এবং তোমার রব হলেন আল্লাহ, যিনি এই আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকে ক্ষমতা দিয়েছেন, আবার তিনিই তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। পুরো দরবার মাসিতার এই সাহসিকতা দেখে স্তব্ধ হয়ে গেল। একজন সামান্য দাসী হয়ে মিশরের বাদশাহর চোখের দিকে তাকিয়ে কথা বলছে। ফেরাউন তার আসন থেকে উঠে দাঁড়ালো। সে বিদ্রূপের হাসি হেসে বলল, তোর রব সেই মুসার রব যার কোনো অস্তিত্ব নেই? তুই কি ভুলে গেছিস জাদুকরদের আমি কি করেছি? তাদের হাত পা কেটে আমি কিভাবে ঝুলিয়ে রেখেছি? তুই যদি এখনই তোর ওই কাল্পনিক খোদার নাম না ছাড়িস, তবে আমি তোকে এবং তোর সন্তানদের এমন মৃত্যু দেব যা দেখে শয়তানও ভয় পালাবে। মাসিতা বললেন, ফেরাউন, তুমি আমাদের শরীরকে কষ্ট দিতে পারো, কিন্তু আমাদের রূহকে স্পর্শ করতে পারবে না। আমাদের মৃত্যু তো আল্লাহর হাতে লেখা, তুমি শুধু উসিলা মাত্র। ফেরাউন দেখল কথায় কাজ হবে না। সে তার জল্লাদদের ইশারা করল। সে বলল, তোরা কি ভাবছিস আমি এদের তলোয়ার দিয়ে মারব? না,
তলোয়ারের মৃত্যু তো খুব সহজ, এদের জন্য আমি এক বিশেষ আযাব তৈরি করব। ফেরাউন তার প্রধান জল্লাদকে আদেশ দিল, যাও, রাজভাণ্ডার থেকে একটি বিশাল তামার কড়াই নিয়ে এসো। সেই কড়াই প্রাসাদের মাঝখানে বসাও, তার নিচে দাউ দাউ করে আগুন জ্বালাও, আর কড়াইটি টকবক করা গরম তেল দিয়ে ভরে দাও। ফেরাউনের এই আদেশ পেয়ে কিছুক্ষণের মধ্যেই বিশাল এক কড়াই আনা হলো। আগুনের তাপে তেল ফুটতে শুরু করলো। তেলের গরম ভাব আর গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। আগুনের লেলিহান শিখা দেখে উপস্থিত জনতা ভয়ে পিছিয়ে গেল। ফেরাউন মাসিতাকে সেই কড়াইয়ের কিনারে নিয়ে গেল। সে বলল, দেখছিস এই কড়াই, এই তেলের উত্তাপ দেখছিস? তুই যদি এখনো আমাকে রব বলে স্বীকার করিস তবে আমি তোকে মাফ করে দেব, আর যদি না করিস তবে তোর চোখের সামনে তোর কলিজার টুকরা সন্তানদের এক এক করে এই তেলের মধ্যে ভাজা হবে। মাছ ভাজলে যেমন শব্দ হয়, তোর সন্তানদের শরীর ভাজলেও তেমন শব্দ হবে। তুই কি চাস তোর সন্তানেরা এভাবে মরুক? মাসি তার বুকটা কেঁপে উঠল। তিনি তো মা, সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তার বড় ছেলেটি ভয়ের চোটে মায়ের কাপড় খামচে ধরে আছে। মাসিতা আল্লাহর কাছে মনে মনে বললেন, হে আল্লাহ, এ তুমি কেমন পরীক্ষায় ফেললে আমাকে? আমার নিজের জান দিতে পারি, কিন্তু সন্তানদের এই মৃত্যু আমি মা হয়ে কিভাবে দেখব? কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন, আমি যদি আজ দুর্বল হয়ে যাই তবে সত্য হেরে যাবে। আমার সন্তানেরা জান্নাতে যাবে, কিন্তু আমি শিরক করলে জাহান্নামে যাব। তিনি চোখের পানি মুছে ফেরাউনের দিকে তাকিয়ে বললেন, ফেরাউন, তুমি যা খুশি করো, আমি আমার ঈমান বিক্রি করব না। প্রাসাদের উঠানে তেলের কড়াই টকবক করে ফুটছে। আগুনের তাপে কড়াইটি লাল হয়ে গেছে। ফেরাউন তার জল্লাদদের ইশারা করল। জল্লাদরা মাসি তার বড় ছেলেটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল। ছেলেটি ভয়ে চিৎকার করে উঠল, মা গো, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মা, আমাকে বাঁচাও। মাসিতা হাত বাড়ালেন, কিন্তু শিকল তাকে আটকে রাখল। তিনি চিৎকার করে বললেন, বাবার, ভয় পাস না, আল্লাহ তোর সাথে আছেন, আমরা জান্নাতে দেখা করব। জল্লাদরা ছেলেটিকে শূন্যে তুলে ধরল। তারপর নির্দয়ভাবে তাকে সেই ফুটন্ত তেলের কড়াইয়ে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ হলো। তেলের ছিটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ছেলেটির আর্তনাদ এক মুহূর্তের জন্য শোনা গেল, তারপর সব শান্ত। চোখের পলকে তার শরীর পুড়ে কয়লা হয়ে গেল। তার হাড়গুলো মাংস থেকে আলাদা হয়ে তেলের উপর ভেসে উঠল। মাসিতা এই দৃশ্য দেখে জ্ঞান হারাতে চাইলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে রক্তের মতো গরম অশ্রু ঝরছিল। ফেরাউন অট্টহাসি দিয়ে বলল, কেমন লাগলো মাসিতা? এখনো সময় আছে, বল, আমিই তোর রব। মাসিতা কাঁপতে কাঁপতে বললেন, না, আমার রব আল্লাহ, তুই জালিম, তুই শয়তান। ফেরাউন আরও ক্ষিপ্ত বলল। সে দ্বিতীয় সন্তানকে আনার নির্দেশ দিল। এই ছেলেটিও আরও ছোট। সে জল্লাদদের হাতে কামড় দিচ্ছিল, মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছিল। জল্লাদরা তাকেও একইভাবে তেলের মধ্যে নিক্ষেপ করল। আবার সেই পোড়া গন্ধ, আবার সেই হাড়গোড় ভেসে ওঠার দৃশ্য। মাসিতা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি ধৈর্য দাও, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এক এক করে তার সব সন্তানকে চোখের সামনে হত্যা করা হলো। তাদের পোড়া গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে গেল। উপস্থিত জনতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ফেরাউনের পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র দয়া হলো না। অবশেষে বাকি রইল মাসিতার কোলের সেই দুগ্ধপোষ্য শিশুটি। শিশুটি তখনও মায়ের বুকে মুখ গুজে দুধ পান করার চেষ্টা করছিল। সে জানে না তার ভাই বোনেরা আর নেই। ফেরাউন বলল, থাম, এবার তোর পালা। এই শেষ সন্তানটিকেও হারাতে চাস? দেখ, ও কত ছোট, ও তো এখনো দুনিয়াই দেখেনি। তুই যদি শুধু মুখে বলিস যে আমি রব, তবে আমি ওকে ছেড়ে দেব। মাসিতা এবার থমকে গেলেন। নিজের জন্য নয়, অন্য সন্তানদের জন্যও নয়, কিন্তু এই দুধের বাচ্চার জন্য তার মাতৃত্ব কেঁদে উঠল। তিনি ভাবলেন, আমি মরলে সমস্যা নেই, কিন্তু এই মাসুম বাচ্চা আগুনের কষ্ট কিভাবে সইবে? ওর তো কোনো পাপ নেই। মাসিতা কিছুটা পেছাতে চাইলেন, তার পা যেন আর চলছিল না। শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। মাসিতা, শিশুর জীবন বাঁচাও, ঈমান তো মনে থাকে, মুখে মিথ্যা বললে ক্ষতি নেই। ঠিক সেই মুহূর্তে যখন মাসিতার পা কাঁপছিল, আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনা ঘটালেন। সেই কোলের শিশুটি, যার কথা বলার বয়স হয়নি, সে মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় কথা বলে উঠল। শিশু বলল, হে আমার মা, আপনি ধৈর্য ধরুন, পিছিয়ে যাবেন না, আপনি সত্যের উপর আছেন।
এই আগুন তো দুনিয়ার আগুন, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন এর চেয়ে 1000 গুণ বেশি গরম। আমাদের এখনই জান্নাতে নেওয়া হবে। ভয় পাবেন না মা, লাফ দিন। সুবহান আল্লাহ। কোলের শিশুর মুখে এমন কথা শুনে মাসি তার সব ভয়, সব দুর্বলতা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে সাহায্য করছেন। তিনি শিশুটিকে বুকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর ফেরাউনের চোখের দিকে তাকিয়ে বললেন, ফেরাউন, তোর এই আগুন আমাদের ক্ষতি করতে পারবে না। এই আগুন আমাদের জান্নাতের সিঁড়ি। আমি আসছি আমার সন্তানদের কাছে। ফেরাউন অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবল, এরা কি মানুষ নাকি অন্য কিছু? তারপর মাসিতা তার কোলের শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন। তিনি তেলের কড়াইয়ের দিকে এগিয়ে গেলেন। তার মুখে তখন ভয়ের বদলে এক জান্নাতি হাসি। তিনি ফেরাউনকে শেষবারের মতো বললেন, শোন ফেরাউন, তুই আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছিস ঠিকই, কিন্তু মনে রাখিস, আমার হাড়গুলো যখন এই তেলের মধ্যে জ্বলবে, তখন সেই ধোঁয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। আমার রবের বিচার থেকে তুই পালাতে পারবি না। ফেরাউন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিজের হাতে মাসিতাকে ধাক্কা দিল। মাসিতা এবং তার কোলের শিশুটি একসাথে সেই ফুটন্ত তেলের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার! এই শেষ ধ্বনিটি তেলের গর্জন ছাপিয়ে আকাশে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মা ও সন্তানের দেহ পুড়ে ছাই হয়ে গেল। তাদের হাড়গুলো আগের সন্তানদের হাড়ের সাথে মিশে একাকার হয়ে গেল। তেলের ওপর ভেসে উঠল শুধু কিছু সাদা হাড়। ফেরাউন ভাবল সে জিতে গেছে, কিন্তু সে জানত না এই মাসিতা এবং তার সন্তানদের সুঘ্রাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে পেয়েছিলেন। ফেরাউন তাদের দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের নাম জান্নাতের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। ফেরাউনের প্রাসাদের উঁচু বারান্দায় এই পুরো দৃশ্যটি দেখছিলেন মিশরের রানী বিবি আসিয়া। তিনি তার চোখের সামনে দেখলেন কিভাবে তার প্রিয় সহচরী মাসিতা এবং তার মাসুম বাচ্চাদের নির্মমভাবে হত্যা করা হলো। বাতাসের সাথে ভেসে আসা মাংস পোড়া গন্ধে আসিয়ার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল তার অন্তরে। তিনি ভাবছিলেন, একজন সামান্য দাসী হয়ে মাসিতা ঈমানের জন্য জীবন দিয়ে দিল, আর আমি রানীর আসনে বসে সব নীরবে সহ্য করছি। আমি কি আল্লাহর কাছে মাসিতার চেয়েও ছোট হয়ে থাকব? আসিয়ার চোখ দিয়ে আগুনের মতো গরম অশ্রু গড়িয়ে পড়ল। তার এতদিনের গোপন ঈমান, যা তিনি ভয়ে লুকিয়ে রেখেছিলেন, তা আজ আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে চাইল। তিনি আর চুপ থাকতে পারলেন না। ফেরাউন তখনও নিচে দাঁড়িয়ে মাসিতার হাড়গুলোর দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছিল। সে তার মন্ত্রীদের বলছিল, দেখলি আমার অবাধ্য হওয়ার ফল কি? ঠিক তখনই প্রাসাদের উপর থেকে এক নারীর বাঘের মতো গর্জন শোনা গেল। লানত তোর উপর হে ফেরাউন! ধিক্কার জানাই তোকে! তুই কত বড় নিকৃষ্ট, তুই কত বড় পাষাণ! এ কথা শুনে সবাই চমকে উপরের দিকে তাকালো। ফেরাউনও তাকালো। সে দেখল তার স্ত্রী, তার প্রাণের চেয়ে প্রিয় রানী আসিয়া তাকে অভিশাপ দিচ্ছে। আসিয়ার চোখ দিয়ে আগুন ঝরছে। আসিয়া চিৎকার করে বললেন, হে জালিম, তুই মাসুম বাচ্চাদের হত্যা করলি। তুই ভেবেছিস তুই খোদা? তুই একটা শয়তান। আল্লাহর কসম, তুই ধ্বংস হয়ে যাবে। তোর রাজত্ব মাটির সাথে মিশে যাবে। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। সে আসিয়ার সামনে এসে দাঁড়ালো। তার শরীর রাগে কাঁপছিল। সে বলল, আসিয়া, তুই কি বললি? তুই কি পাগল হয়ে গেছিস? ওই দাসীর মৃত্যু দেখে তোর শিক্ষা হয়নি? তুই কার হয়ে কথা বলছিস? আসিয়া ফেরাউনের চোখের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে বললেন, না ফেরাউন, আমি পাগল হইনি। আমি আজ প্রকৃত সত্য খুঁজে পেয়েছি। মাসিতা এবং তার সন্তানেরা মরে গিয়েও জিতে গেছে, আর তুই বেঁচে থেকেও হেরে গেছিস। আমিও আজ সবার সামনে ঘোষণা করছি, আমি ঈমান আনলাম মাসিতার রবের ওপর, মূসার রবের ওপর, যিনি আসমান ও জমিনের মালিক। আসিয়ার এ কথা শুনে ফেরাউনের মাথায় যেন বজ্রপাত হল। সে বলল, তুইও আমার নিজের স্ত্রী হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস? আমি তোকে রানীর আসনে বসিয়েছি, আর তুই আমাকে অপমান করলি। এখনো সময় আছে,
কথা ফিরিয়ে নে, বল আমিই তোর রব। আসিয়া বললেন, তোর মতো নাপাক এবং জালিম কখনো রব হতে পারে না। তুই একটা মিথ্যাবাদী। তুই আমাকে মারতে পারিস, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারবি না। আমি মূসার রবের উপর ঈমান এনেছি এবং আমি তার কাছেই ফিরে যাব। ফেরাউন বুঝল আসিয়া আর তার নিয়ন্ত্রণে নেই। তার এতদিনের সাজানো সংসার, তার গর্ব সব ভেঙে চুরমার হয়ে গেল। ফেরাউন রাগে উন্মাদ হয়ে গেল। সে তার জল্লাদদের হুকুম দিল, এই বেঈমান নারীকে আমার সামনে থেকে নিয়ে যাও। যে রানীর পোশাকে হীরা মুক্তা জ্বলত, আজ তার শরীর থেকে সব রাজকীয় অলংকার খুলে নাও, তার পোশাক ছিঁড়ে ফেলো, তাকে এমন শাস্তি দাও যা দেখে পুরো মিশর ভয়ে কাঁপবে। জল্লাদরা আসিয়ার হাত ধরে টানতে লাগল। যে রানীকে এক নজর দেখার জন্য হাজার মানুষ অপেক্ষা করত, আজ তাকে টেনে হিঁচড়ে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হলো। আসিয়ার শরীর পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু তার মুখ থেকে কোনো আর্তনাদ বের হলো না। তিনি শুধু বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এরপর তাকে নিয়ে যাওয়া হলো মিশরের তপ্ত মরুভূমিতে। দুপুরের কড়া রোদ তখন আগুনের মতো ঝরছিল। বালুগুলো ছিল জ্বলন্ত কয়লার মতো গরম। ফেরাউন আদেশ দিল, ওকে হাত পা বেঁধে এই বালুর ওপর শুইয়ে দাও। জল্লাদরা 4টি বিশাল লোহার পেরেক দিয়ে আসিয়ার 2 হাত এবং 2 পা মাটির সাথে গেঁথে দিল। তার পিঠের নিচে জ্বলন্ত বালু আর বুকের ওপর সূর্যের তাপ। তার শরীর পুড়ে কালো হয়ে যাচ্ছিল। তিনি তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছিল। তিনি পানি চাইলেন, কিন্তু ফেরাউন তাকে এক ফোঁটা পানিও দিতে নিষেধ করল। ফেরাউন তার পাশে এসে দাঁড়াল। সে বিদ্রূপ করে বলল, আসিয়া, এখনো সময় আছে। এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। শুধু একবার বলো, ফেরাউন আমার রব, তাহলে আমি তোমাকে এক্ষুনি মুক্তি দেব। আবার তোমাকে রানীর আসনে বসাবো। মূসার খোদা তোমাকে বাঁচাতে আসবে না। আসিয়া তার শুকনো ঠোঁট নেড়ে হাসলেন। তিনি দুর্বল কণ্ঠে বললেন, ফেরাউন, আমার শরীরকে কষ্ট দিচ্ছিস, কিন্তু আমার আত্মাকে প্রশান্তি দিচ্ছেন আমার আল্লাহ। এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আমার রবের জান্নাত চিরস্থায়ী। আমি তোর দাসত্ব মানব না, তুই যা খুশি কর। এ কথা শুনে ফেরাউন রাগে জ্ঞান হারিয়ে ফেলল। সে হুকুম দিল, একটা বিশাল পাথর নিয়ে এসো, ওর বুকের উপর চাপিয়ে দাও, ওর হাড়গুলো গুঁড়ো করে দাও। কয়েকজন শক্তিশালী জল্লাদ মিলে এক বিশাল পাথর আসিয়ার বুকের উপর চাপিয়ে দিল। তার পাঁজরের হাড়গুলো মড়মড় করে ভাঙতে লাগল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। যন্ত্রণায় তার চোখ উল্টে আসার উপক্রম হল। ঠিক সেই মুহূর্তে আসিয়া দুনিয়ার সব মায়া ত্যাগ করলেন। তিনি আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর কাছে এক ঐতিহাসিক ফরিয়াদ জানালেন। পবিত্র কোরআনে আল্লাহ তার সেই ফরিয়াদকে চিরস্থায়ী করে রেখেছেন। প্রতিপালক, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি দাও এবং আমাকে এই জালেম কওম থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দির এই দোয়া সাথে সাথে কবুল করলেন। আল্লাহ আসিয়ার চোখের সামনে থেকে দুনিয়ার সব পর্দা সরিয়ে দিলেন। তিনি পাথরের নিচে শুয়ে থেকেই, ওই তপ্ত বালুর ওপর থেকেই জান্নাতে তার জন্য তৈরি করা হীরা মুক্তার মহল দেখতে পেলেন। তিনি দেখলেন জান্নাতের হুরেরা তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন আল্লাহর রহমতের ফেরেশতারা তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। জান্নাতের সেই অপরূপ দৃশ্য দেখে মৃত্যু যন্ত্রণার মধ্যেও আসিয়ার মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তিনি খিলখিল করে হাসতে লাগলেন। ফেরাউন এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। সে তার মন্ত্রীদের বলল, দেখো, এই মহিলা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমরা তাকে মারছি, হাড় ভেঙে দিচ্ছি, আর সে হাসছে। মৃত্যু যন্ত্রণায় কেউ কি হাসতে পারে? ফেরাউন জানত না আসিয়া তখন ফেরাউনের আযাব দেখছিলেন না, তিনি দেখছিলেন আল্লাহর রহমত। ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য জান্নাত থেকে নেমে এলো। ফেরাউন দেখল আসিয়া হাসছেন। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে ভাবল, আমি এত বড় রাজা, আমি তাকে এত কষ্ট দিচ্ছি, তবুও সে আমাকে ভয় পাচ্ছে না। সে রাগে উন্মাদ হয়ে জল্লাদদের হুকুম দিল, পাথরটা আরও জোরে চাপ দাও, ওকে এখনই শেষ করে দাও, ওর হাসি আমি সহ্য করতে পারছি না। জল্লাদরা তাদের সব শক্তি দিয়ে পাথরটা চাপ দিল, কিন্তু ফেরাউনের পাথর আসিয়াকে আর কোনো কষ্ট দিতে পারল না। কারণ পাথর চাপ দেওয়ার ঠিক আগের মুহূর্তেই আল্লাহ তাআলা আসিয়ার পবিত্র রূহকে শরীর থেকে বের করে নিয়েছিলেন। আসিয়ার প্রাণ পাখি তখন জান্নাতের সবুজ বাগানে উড়ে বেড়াচ্ছে, যেখানে তার জন্য অপেক্ষা করছে অনন্ত সুখ।
ফেরাউনের পাথর যখন নিচে পড়ল তখন নিচে ছিল শুধু আসিয়ার নিথর দেহ। তার মুখে তখনও লেগেছিল সেই বিজয়ী হাসি। ফেরাউন পরাজিত হল। সে আসিয়ার দেহকে হত্যা করতে পেরেছিল, কিন্তু তার ঈমানকে হত্যা করতে পারেনি। সে আসিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পেরেছিল, কিন্তু আল্লাহর আরশ থেকে আসিয়ার নাম মুছতে পারেনি। আসিয়ার মৃত্যুর পর ফেরাউন একাই তার প্রাসাদে ফিরে গেল। যে প্রাসাদে একদিন আসিয়ার হাসির শব্দ ছিল, আজ সেই প্রাসাদ শ্মশানের মতো নীরব। ফেরাউন তার সিংহাসনে বসে আছে, কিন্তু তার মনে শান্তি নেই। সে বুঝতে পারল সে হেরে গেছে। সে খোদা দাবি করেও তার নিজের স্ত্রী এবং দাসীকে বশ করতে পারেনি। ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছিল, এই ঘটনাটি জানতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিবি আসিয়ার উদাহরণ দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, এটি আমাদের ঈমানের পরীক্ষা। মাসিতা এবং আসিয়া প্রমাণ করে গেছেন, ঈমান যদি সত্যিকারের হয় তবে আগুনের কড়াই বা পাথরের চাপ কোনো কিছুই মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে না। আসিয়া ছিলেন মিশরের রানী, তার পায়ের নিচে ছিল অঢেল সম্পদ, কিন্তু তিনি জানতেন এই দুনিয়া ক্ষণস্থায়ী। তাই তিনি রাজপ্রাসাদ ছেড়ে জান্নাতের মাটির ঘর বেছে নিয়েছিলেন। মাসিতা তার চোখের সামনে সন্তানদের পুড়তে দেখেছেন, তবুও ধৈর্য ধরেছেন। আল্লাহ তাদের এই ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করেছেন। আজ আমাদের জীবনে ছোট কোনো বিপদ এলেই আমরা ভেঙে পড়ি, ঈমান হারিয়ে ফেলি। আসুন আমরা মাসিতা এবং আসিয়ার জীবনী থেকে শিক্ষা নিই। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ঈমানকে পাহাড়ের মতো মজবুত করে দেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুন। আমিন।